নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে একদম বড় বড় সাইজে লোটে মাছ নিয়ে চলে এসেছি। এই দেখুন সাইজটা দেখুন লোটে মাছের, একটার সঙ্গে আর একটা আটকে আছে। এই লোটে মাছের একটা জনপ্রিয় রেসিপি করব। আজকে আমি বানাবো লোটে মাছের চপ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবেই বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আলুর চপ, ভেজিটেবিল চপ যেমন ভালো লাগে, লোটে মাছের চপ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রত্যেক দিন তো ঝোল ঝাল আর ভালো লাগেনি, আজকে কিন্তু বৌমা বানাচ্ছে লোটে মাছের চপ। আমরাও তো খাবো আর তোমরাও দেখতে থাকো। প্রত্যেকটা মাছের সাইজ একদম একই আছে আর টাটকা আছে, দেখেছো? চটলা দেখেছো? যেমন লম্বা তেমন চটলা। এই দেখো এক চাকরের থেকে বেশি বড়, দেখো মা। হ্যাঁ, মাছটা এরকম হলে কি হবে? এই মাছের হাঁগালটা দেখুন কত বড়, যেন বোয়াল মাছের হাঁগাল। বৌমা দেখো এদের দাঁতগুলোই যা ধার নয় বাবা, চিরুনির মতো সরু চিরুনির। মা আর দিদি তোমরা দুজনে মাছ বেছে সব রেডি করো। পরি উঠে পড়েছে ঘুম থেকে, আমি যাই ওকে আমরা খাইয়ে তারপরে আসি। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, এই মাছ বাঁচতে বেশিক্ষণ সময় লাগবে না। এই নিমিষেই বাছা হয়ে যাবে, দেখো না? হ্যাঁ। এই মাছটাই দেখো কত বড়, সব থেকে এই মাছ বাঁচতে খুব সুবিধে। মঙ্গলা, তোমাদের জমি চাষ হচ্ছে তো? হ্যাঁ, আমি বৌমা আর তোমার দাদু সবাই রুইতে যাব। সবাই চলে দাদু যাবে। রুইবে নি, দাদু করে দেখবে আর কি। তাহলে আমার জমি একদিনেই ঢাকানো হয়ে যাবে। ভালো হলো, শেষ হয়ে গেল, আর দুটো বাজলেই হয়ে যাবে। এই মাছ তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাছাই। বাছা হয়ে যায় তো। মাসিমা, বাছা তো হয়ে গেল, আমি ধুয়ে নিয়ে আসি, তুমি এগুলো নিয়ে নিয়ে আসো। হ্যাঁ, মা আর দিদি খুব ভালো করে মাছগুলো বেছে ধুয়ে নিয়ে চলে এসছে। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে খানিকক্ষণ রেখে দেব। লবণ, হলুদ গুঁড়ো, সবাই বলে দোকানের চপ খেলে আলাদা একটা স্বাদ লাগে, তো দোকানে চপ তৈরি করলে একটা আলাদা মশলা দেয়। আজকে সেই সিক্রেট মশলাটা কিন্তু আমি তৈরি করব, আপনারা দেখতে থাকুন কিভাবে মশলাটা বানাই। তাহলে তো আমরা একটা চপ দোকান খুললেই হয়, হ্যাঁ, ওই সিক্রেট মশলাটা দিয়ে চপ বানাবো। তবে তো স্বাদ পাবে আসল চপের। স্পেশাল গুঁড়ো মশলা তৈরি করতে কি কি গোটা মশলা নিয়েছি আপনাদের বলে দেব। দারুচিনি, ছোট এলাচ, গোটা ধনে, 5 ফোড়ন, মৌরি, তেজপাতা, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। গোটা মশলা। ওই মশলাটা ভাজা হয়ে গেলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, স্বাদও তেমন লাগবে। ভাজা মশলার সেন্টটাই আলাদা। সেটাই আলাদা। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। ভাজা মশলা কি সুন্দর গন্ধ, একদম করলে আরো বেশি গন্ধ মিহি লাগে। করে করো না, গুঁড়োতেই গন্ধ উঠবে কিরকম। হ্যাঁ, ভাজা মশলা। লোটে মাছে লবণ হলুদ মাখানো আছে, আর লোটে মাছ কোঁড়াতে দিলে কিন্তু জল বেরোয়, তাই একদম সামান্য কোঁড়াতে জল দেব। এই যে 1 পিস করে মাছ ওই জলের ওপরে দিয়ে দেব। কোঁড়াতে ধরেনি, উবড়ে উবড়ি চাপিয়ে দিচ্ছি। একটা ঢাকনা নিয়েছি, চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এই মাছ ভাপাতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 2 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। মোটে মাছের শুধু জল আর জল, একটু পরে চাপা খুলে দেখবে এবারে জলে ভর্তি হয়ে গেছে। জলের ভান্ডার। জলের দেখা যাচ্ছে তো, জলের কড়াই দিলেই জল বেরোয়। কালারটাই জলের মতো। হ্যাঁ, মশলাটা গুঁড়ো করার পর আরো কত সুন্দর গন্ধ হয়ে গেছে, আমি দেখো। গুঁড়ো করতে করতেই গন্ধ পাচ্ছি। একবার চাপাটা খুলে দেখব কতটা কি হলো। বেশ ভালো করে মাছ ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে জলটা আলাদা করে নেব মাছ থেকে। জল থেকে মাছ খুব ভালো করে আলাদা করে নিয়েছি, এই যে একটুকু আর জল নেই। এই যে একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে মাছ থেকে কাঁটা আলাদা করে নেব সুন্দরভাবে। এই যে মাছ আলাদা হয়ে যাবে আর কাঁটাটা বেরিয়ে আসবে। খুব ভালোভাবে মাছ আর কাঁটা আলাদা হয়ে যাচ্ছে, একটুকু কিন্তু মাছে কাঁটা থাকবে না আর। এইভাবে সব কাঁটাগুলো আলাদা করে নেব।
আবারও একই রকম ভাবে এই যে কাঁটাটা বের করে নেব। এই যে এইভাবে কাঁটাগুলো আলাদা করে নিই। আর চপ তৈরি করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। ও দিদি, এই যে সরু সরু একটা দুটো কাঁটা আছে নি, এইগুলো একটু তুলে নাও। বেছে হ্যাঁ, এই ছোট কাঁটাগুলো কিন্তু নরম, এই দু একটা থাকলেও কিছু হবে না। কত লম্বা কাঁটাটা দেখো দিদি। বিছে এই দেখুন কাঁটা ছাড়ানোর পর এই যে এতটা মাছ হয়েছে। আপনারা এবার দেখতে থাকুন কিভাবে চপের পুরটা তৈরি করি। আর আজকে চপে ধনেপাতা দেবো, সেই জন্য দিদি ধনেপাতা কাটতে বসে পড়েছে। কড়াতে আগে থেকে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। পেঁয়াজ কুচি দেব, আদা কুচি, রসুন কুচি, আপনারাও যখন বাড়িতে যে কোনো চপ বানাবেন পুরেতে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দেবেন, পুরটা ভালো হবে। চপের পুর কিংবা সিঙ্গারার পুর তৈরি করতে গেলে আলু সবসময় ছাল সমেত সেদ্ধ করতে হয়, তাহলে পুরের স্বাদটা খুব ভালো হয়। আদা, রসুন, পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দেবো। প্রথমে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প দেব, হলুদ গুঁড়ো, লবণ আর দেব কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু জল। এবার এর ওপর দিয়ে মাছগুলো দিয়ে খুব ভালো করে কষে নেব। কাটা বেছে রাখা মাছ, মশলার সঙ্গে মাছ বেশ ভালো করে কষতে হবে। আর যতক্ষণ না জলটা শুকনো শুকনো হয় ততক্ষণ এইভাবে নাড়তে হবে, একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। দেখো এইভাবে নাড়তে নাড়তে জলটা কত শুকিয়ে গেল। এই দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলু আছে, এবার ওপর দিয়ে আলুগুলো ভেঙে ভেঙে দেব। চাইলে আপনারা ব্রেডও দিতে পারেন, আলু দিলে পুরটা একটু টাইট টাইট হয়। সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা কুচি, এবার সেই স্পেশাল ভাজা মশলাটা দেব। এটা পুরোটা দেব না, কিছুটা দেব। ভাজা মশলা, সেদ্ধ আলু কিন্তু পুরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো আলুগুলো। চপের জন্য পুর একদম তৈরি। এবার ঢেলে নেব। এই পুরটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ চপ তৈরি করা যাবে না, একটু ঠান্ডা করে নেবো ভালো করে। কড়াতে সাদা তেল দিয়ে দেবো, তেলটা গরম হতে থাক। আর ওদিকে আমি চপের আকারে তৈরি করে নেব। সাদা তেল, একদম ছাঁকা তেলে ভাজবো, একটু বেশি করে তেল দিয়ে দেবো। চপ তো ছাঁকা তেলেই ভাজতে হয়। পুরটা ভালো করে মাখিয়ে নেবো। চপটা তৈরি করার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা তৈরি করব। কর্নফ্লাওয়ার আর দেব ময়দা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জল, আরও একটু জল লাগবে, জল। ও দিদি, ভেজিটেবিল চপের যেমন সাইজ হয় ওরকম করে করো। এই তো এরকম করে লম্বা লম্বা, এরকম তো দেখো। হ্যাঁ, এই যে বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টিতে বসে বসে যা লাগবে চপ খেতে। থালাতে বেক ক্রাম্বস নিয়েছি, এবার আমি কোট করে নেব। প্রথমে আমি এই গোলাতে দিয়ে দেব, এবার দেব বেক ক্রাম্বে। খুব ভালো করে বেক ক্রাম্বে কোট করে নেব। আমি দুটো করে কোট করব, আবার গোলাতে দিয়ে দেব। আবার কোট করে নেব। এই যে দুটো কোট হয়ে গেল। একই রকম ভাবে সব করে নেব। আমি কোটা করে নিই, তারপরে মা দিদি করবে, আমি ততক্ষণে এগুলো ভেজে নেব। এই যে আবার একটা হয়ে গেল। অর্জুনটা থাকলে তার যা আনন্দ হতো না। হ্যাঁ, বাবা, স্কুল গেছে বলে। এটা বাচ্চাদের দেখে দিবে।
খাবার হ্যাঁ রেখে দেবো তো, অনেক তো হচ্ছে। 5টার মতো করে নিয়েছি, এবার বাদ বাকি মা আর দিদি করবে, আমি ভাজা শুরু করবো। উনুন জ্বেলে যাও, চলে যাও। হালকা গরম তেলে চপগুলো ভেজে নেব। বৌমা তুমি আস্তে আস্তে ভাজো, কম করে জাল দিবে, নাহলে ফেটে যাবে। আমরা করে ফেলি সব। এরকম সাবরি কোথা পাবে? সব ভাজা হয়ে গেল। এত জোরে বৃষ্টি চলে এসছে, কি আর করবো, এতেই চপ ভেজে নিচ্ছি, তেল তো গরম হয়ে গেছে। এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। পপি সব হয়ে গেল। আমার তো হয়ে গেল, দাও ওইগুলো ভাজলে সব ভাজা হয়ে যাবে। এই কোটা ভাজলেই সব চপ ভাজা হয়ে যাবে। দিদি তুমি ঘরে যাও, ঘর থেকে সসের প্যাকেট আনবে আর চাকা চাকা করে পেঁয়াজ কেটে নিয়ে আসবে, আর অমনি সবাইকে ডেকে নিয়ে আসবে। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। সবাই মিলে বসে পড়েছি, দোকানে যেরকমভাবে পরিবেশন করে আমি ঠিক সেরকমভাবে আজকে পরিবেশন করবো। এই যে বাটি নিয়ে নিয়েছি। দোকানি হয়ে গেছো নাকি? দোকানের মতো পয়সা তুমি নিয়ে কি দোকানি হয়ে গেছো নাকি? দোকানি হতে পারি কিন্তু ফ্রিতে খাওয়াবো, পয়সা নেব না। অল্প করে একটু বিট লবণ দিয়ে দেবো এইভাবে। এবার দেবো টমেটো কেচাপ। আজকে তুমি যা সাজাচ্ছ, দোকানও ফেল, পুরো বিয়ে বাড়ির মতো লাগছে। দিয়ে দাও তো বিয়ে বাড়ি। এই যে লোটে মাছের চপ, তুলে নাও যার যেটা লাগবে। না তুলে দিচ্ছি, নাও লোটে মাছের চপ। যা খেতে লাগছে না। পেঁয়াজটা দিয়েছো যা লাগছে, মনে হচ্ছে না বিয়ে বাড়িতে এসে খাচ্ছি। বিয়ে বাড়িতে প্রথম ঢুকলাম, মাছের চপ খাচ্ছি। দারুণ স্বাদ। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখলো তো বৌমা কেমন করে লোটে মাছের চপ বানালো, এরকম করে তোমরাও বানিয়ে খাবে। আজকে লোটে মাছের এই চপটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। আর কে কি চপের রেসিপি দেখতে চান জানাবেন, চপ তৈরি করে দেখাবো। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।